আমাদেরকে আর ভুলে গেলে চলবে না। শহীদ ওসমান হাদিরা যদি এই রক্ত দিয়ে বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে না পারে, তারা যদি দিল্লির তাবেদারির কাছে মাথা নত করে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা যাবে না। আপনাদের সবাইকে সেই গোলামীর জিঞ্জির পরে বসে থাকতে হবে। আমরা চাই শুধুমাত্র ইনকিলাব মঞ্চ নয়, শহীদ ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ করে শুধু শহীদ ওসমান হাদিকেই হত্যা করা হয় নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি চালিয়েছে, তারা বাংলাদেশের মস্তিষ্ককে নাই করে দিতে চেয়েছে। বাংলাদেশ জুলাই পরবর্তী যেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তারা সেটাকে নস্যাৎ করে দিতে চায়। তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক, যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা এও জানছি যে তারা আমাদের ভাইদেরকে হত্যার জন্য এখনো বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনোভাবেই শহীদ ওসমান হাদি কেন, আমাদের প্রত্যেককেও যদি মেরে ফেলা হয়, তবুও বাংলার জমিনে একজন যদি জীবিত থাকে, সেও ইনসাফ কায়েমের জন্য এই লড়াই চালিয়ে যাবে। ভাইরা, অনেক কথা বলতে মন চায়। আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়, ভাইরা আপনারা কঠোর আন্দোলন করেন না, তাহলে সরকার পইরা যাইতে পারে। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায়, তাহলে তো সরকার ঠিকই নাই, সে তো পইরা যাওয়াই উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই ছোট্ট অল্প পরিসরের মানুষগুলোকেই মনে করে তারা হুমকি, যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু, তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা গতকালকে আপনাদের মাধ্যমে 3 দফা ঘোষণা করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই। 90 দিনের কথা বলা হয়। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? 90 দিনের কথা বলে আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। কোনো হাঙ্কি পাঙ্কি চলবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি, আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে 25 তারিখে তো সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ উতলা হয়ে থাকবেন। এই সময়ে এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই, জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই, এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একত্রতা পোষণ করবেন, এবং জনাব তারেক রহমান যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, প্রজ্ঞামান এবং দেশপ্রেমিক মানুষ বলেই আমরা মনে করছি। সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হয়, বাংলাদেশ ইনসাফ কায়েমের যেই লড়াই সেটা বাধাগ্রস্ত হয়, দেশপ্রেমিক তারেক রহমান এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি অবশ্যই যাতে অতি দ্রুত ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করা যায় এবং 30 দিনের মধ্যে সেই বিচার কাজ সম্পন্ন করা যায়, সেক্ষেত্রে তিনিও আমাদের সাথে একত্রতা পোষণ করে এই আন্দোলনে সামিল হবেন। প্রিয় ভাইয়েরা, আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে সর্বশেষ যেই কথাটা বলতে চাই, আগামী 30 দিনের মধ্যে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, আমরা মনে করছি তাকে যেই গুলিটা করা হয়েছে, এই খুনি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে গুলিটা করেছে। সব থেকে বড় রাঘব বোয়ালদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই। এই রাঘব বোয়াল কারা আমরা জানি, আমরা বোঝার চেষ্টা করছি। যদি এই রাঘব বোয়ালদেরকে জনতার সম্মুখে না আনা হয়, যদি এই রাঘব বোয়ালদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয়, বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে, আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবেই ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। এই জনতা একবার রাস্তায় নামলে জুলাই হয়,
এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে যায়। সুতরাং যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চান, আপনাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব।